আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বো 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 বো। হোসেন ভাই, ভাত কি পছন্দ হয়েছে? না দেখে কইব। বো বো। দেখি হুসেন, দেখো ঘুমটাটা খুললা দিন যে। মাশাআল্লাহ, নাক মুখ সুক্কা আছে। পছন্দ হয়েছে নি হুসেন? মায়া, তোমার নাম কিটা? সালমা। সালমা, সুন্দর নাম। লেখাপড়া কদ্দুর? এসএসসি পাস করছি। এসএসসি পাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলবো। রান্না বাড়া পারনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালো ভালো। কসে মায়ো, 1 কেজি পোলাও চাউলের মধ্যে কয় কেজি পানি ডাউন লাগে? বলো মা, বলো তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন বলো। 1 কেজি পোলার চাউলের মধ্যে কয় কেজি পানি ডাউন লাগে? বুবো হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না। সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি, এর বেশি দিলে যাও হয়ে যাবে গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, আমি একটু খারাপ আছে, খারাপ হিল জুতা খুলো, হিল জুতা খুললে খারাপ দেই লম্বা করতে। মাশাআল্লাহ, লম্বা আছে তো বুঝছেন। আচ্ছা জুতা ফিন্দো, জুতা ফিন্দা কদ্দুর আইতে দেওয়া আছে। তোমার আডাটা কেমন? এদিকে আইও, এদিকে আইও, এদিকে আডো, আডো। মাশাআল্লাহ, চুল তো বড় আছে। বো বো বো। পাত্রী কইলাম স্টাইলিস্ট আছে। হুসেন পছন্দ হয়েছে? দেখছি তো। খারাপ মা, তো পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা খুঁজছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো হবে। না না না, ওই যে খাইরুল ভাই কথা বলি ওখানে। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? গোছা চুপ করে যাও হুসেন, আলাপ আলোচনা করে আইও। যাবো হোসেন ভাই। কি করবেন কোন? আমি তো জানি না, আপনি বলেন। আমি তো জানি না যে কি পাবো। আমি এর আগে আসলে কারো হাতে এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনি তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই মতো যাবে পারি না। জি জানি আমি। আপনি তো আমার বয়সে মেলা শুরু করবেন। আমি তো এসএসসি পাস করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমার কলেজে ভর্তি করাই দেয়নি। তাও আমার ছোট হইল। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়ে বাকি কি সব আপনার পছন্দ হয়েছে? বাবলা, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এজন্য মন খারাপ করেন না। আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্য ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যেতেছে। এটা কোনো কথা হইলো? কইটা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু, বোমা, কি আপা? দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে। তার ধারণা সে বিদেশে গেছে, আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো, আরে এই যে আম্মা একটু কথা বলবে না, কথা বলো। আম্মা এই যে নাও, নাও, নাও।
আম্মা ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পরে করলেও হবে। রত্না, আসো আসো আসো, যে গোসল করতে হবে। আরে তোমার লাগবে না, আসো আসো। আবার ঠান্ডা লেগে যাবে, দেখি চশমাটা দাও। নাও, এই যে রাখো। আসো আসো। আপু তুমি ভাইয়াকে এগুলো একটু শিখাইতে পারো না? তোকে ধারণা তোর ভাই আমার কথা খুব শুনে। শুনবে না, একবারে শুনবে না, আস্তে আস্তে ছোট ছোট করে একটু শিখাও না যে মানুষের ইমোশনস গুলাকে দাম দিতে হবে না। মানুষের ইমোশনাল হলে তার সাথে কথা বলতে চাচ্ছে, একটা মিনিট ফোন দিলে কি এমন তোর? দেখবো তো আমি কত শিখাতে পারিস, কত বুঝাইতে পারিস, আমি দেখবো, তখন আমি শিখবো তোর কাছ থেকে। পণ্ডিত একটা। আমার তো খালি ভাষায় ঝগড়া করে কিভাবে শিখাবো? কি বলে এগুলো? আসো, এগুলা বলতে হবে। ভাই প্রত্যেকদিন দাম বাড়ে, হ্যাঁ কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্র, তত করে খালি বাড়ে বাড়ে। Errol, let's move. Umpang finish. যাবো তো হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবে? ও ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেখা মনে হলো যে আমার চেয়ে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেবো। আমি নবাব বুঝে ফেলেছি। হোসেন ভাই, আপনি আপনার অনুমান কথা বলছেন তো? ভাই যে দেখলাম যে 5 ক্লাস বিয়েটা করে ফেলেন। Errol, হোসেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ ভাই কি করা যায় এখন? তো আমি তো মানে হোসেন ভাই, আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ আর ফ্যামিলিও তো ভালো, এরকম শৃঙ্খল কোনো কিছু দেখিনি। এই হোসেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল। আপনি তো মাথা চূড়ার দিক পুড়ে গিয়েছে। এখন বিয়ে না করলে পরে তো একটা আরামেন। কথা কিন্তু ভাই খারাপ হয় নাই, চুল যে হারা যাইতেছে তো হ্যাঁ দেখি চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেবো। এখন চলো। ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন। বাবা তুমি শহীদের ফোন দেবো নাকি? তাহলে অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই। যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তার ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর টাকা। এই পেঁয়াজ কেটে ঢুকতে হবে। কি রে তুই দেখি? না না না, আমি দুটো কাটাকুটি কত দূর আগাইছে তোরা? পেস কাটতাছস, তোর সৌদে পানি আইতো না? হ্যাঁ আচ্ছা, বাজারে যেহারা গেছে মুরগি আনবো, মাছ আনবো, মশলা কদ্দুর বাটন লাগবো, ফাটাতে ইচ্ছা বাইকে লাইম। আচ্ছা নবাব, খাইরুল, হেরা বাজার তো আইছে না? খাইরুল আইছে না? না আপনি এখন আসেন। ও দেরি করতেছে কে রে? আয় করবো মনে হয়। আমরা যাও, ঠিক আছে? হ্যাঁ আম্মা। ওমা কিরে বলদি, তোর কিতা বুদ্ধি সত্যি লোক পাইছে? বিয়াই নে চুলার পারো, বিয়া নিয়ে না রামদর করে আওয়ানি সে। আম্মা আমি বলছি অনেকবার, মানা করছি অনেকবার, শুনে না তো, একটু বুঝাও তো। ওমা বিয়াই আপনি চুলার পারে আওয়ানি সে, বিয়াই দেখলে আমরা মাথা আস্তা থাকবো? হ্যাঁ আয়ু নাই নাই তোমার বোমা দেখছো নি কি টাকার বাটা? বেআই, আজকে আমার খাইরুল ঢাকা যাইবো, নতুন চাকরি জয়েন করবো। আজকে যা রান্ধন হইব সব আমি রান্ধবা। আচ্ছা যা রান্ধে। কি আছে আম্মা? আমার তো রান্না করা হয়েছে না, আবার দেখলে উল্টা পাল্টা বুঝবে, একটু বুঝাও, বুঝাই এখান থেকে পাঠাও। বিয়াই রে আমি বুঝাই, তোরাই দি বুঝতি না, মা জাতি এরকমই বুঝছস? আমার বিয়াই নে মা, খাইরুলের মা। আরে একটা মা হাজার অসুস্থ থাকুক তার সন্তানের আহারের কথা চিন্তা করে। একটা মা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমনে কয়টা মজার খাওয়ান খাইবো, আমার সন্তান কেমনে ভালো থাকবো, আমার সন্তানটা অসুস্থ হইল নি। হ্যাঁ এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে, যে তার সন্তান খাইরুল চারটা মা রাতের রান্ধন খাইয়া নতুন চাকরি জয়েন করবো। বুঝছস? আমরা আর কতদিন আছি, কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এটি আজীবন থাকতে যায়, তোরা এটি বুঝতি না। আরে বিয়াই আপনার লিগে আমি খুব ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। এই যে খাইরুলের লিগে একটু মায়া মুখ বলতে দেখছি, সন্তানরা ওই দিকে বিয়াই বুঝলে বাপ রে বাপ, শহীদ কি আর খাইরুল কি মারবো রান্ধন বিয়াই।
কোনো খারাপ লাগলে আমার কোন যে আমি আয় পড়াম, হ্যাঁ ইহা লই আসি, হ্যাঁ আস্তে করে খালি ডাক দিবাই, হ্যাঁ আর বেশি আগুনের কাছে গেছেন না, আগুন থেকে দূরে থাকেন। দে ছুরিটা আমার দে। বিহাই, আমি বুঝতেছি আপনি টেনশন করে গেছেন গা। জামাইয়ে আমার কাছে ফোন দিছি, এই বেটা তো কাইন ডাক্তারে যারা যারা হয়ে যেতেছে না, কয়েছে আম্মা আব্বারে বুঝাই বিদেশে অত বড় কোম্পানিতে বিজনেস একটা সুযোগ হয়েছে, কয় টেহাটি এনে খাটাই তাহলে দ্বিগুণ টেহা হইব। বুঝুন না বিয়াই, টেহাই টেহা নে বুঝুন। জামাই কইতাছে যে আমার অসুখ তো একদিনে ভালো হয়ে যেত না, অনেক চিকিৎসার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা। জামাই কইতাছে আমি দ্বিগুণ টেহা লয়ে আই, আমার চিকিৎসার কোনো অভাব হইতো না। বুঝুন বিয়াই, আপনি ধৈর্য রাখুন, সাহস রাখুন, যে হ্যাঁ এটা চিন্তা করতে একটু আসতে মা শুনে ভালো আস্তে আস্তে বিয়াইনের চিকিৎসাটা ভালোভাবে করুন। লিগেই করলাম জামাই চেষ্টা করতেছে যেন টাকা পয়সা কোনো অভাব না পড়ে। বুঝুন 7টা দিনের তো ব্যাপার, আয় করবো দ্বিগুণ টাকা লইয়া বালা জায়গায় বিয়াইনের চিকিৎসা করাইতে পারবো, কোনো টাকা পয়সা তো টানা পড়ুন পড়তো না। সাদে দিয়ে গেছে আঙ্কেল, আমার কি নিয়ে কথা বলেছে? আমার কিছু না, তোমার যা কিছু তো একটা হয়েছে, আমি বলে বললো আমি চল করে দিই। থাক লাগবে না, সময় নেই। সাবধানে দেও। আরে তুমিও পিছন থেকে টাকা শুরু করলা, ওরা না বলছি পিছন থেকে কোনো ডাক দিতে হয় না, যাত্রার সময়টা অমঙ্গল হয়। মায়ের ডাকে কোনো অমঙ্গল হয় না। বাবা তুই যে যাইতেছস, মনে হইতেছে যে আমার থেকে অনেক দূরে চলে যেতেছস। মা কে তোমার এরকম মনে হইতেছে? তুমি দূরে যাইতেছি না, আজকে ঢাকা যাবো, কালকে আমার নতুন চাকরি জয়েন। হ্যাঁ তোর খুশি লাগতেছে না? আমার কাছাকাছি আছে, কখনো ভাববা না আমি অনেক দূরে আছি। সাবধানে চলাফেরা করবি, হ্যাঁ আর এদিকে কোনো অসুবিধা হলে আমি ফোন করবো, চিন্তা করিস না, ঠিক হ্যাঁ ঠিক আছে? মনোযোগ দিয়ে কাজ করবি, হ্যাঁ তোমার যাইতো না। বলদি কাজল যে চলে গেল, তুই কাজলকে অন্দাবে বললি না? আমার বল, আমি বলবো, কখন বলবি? সে তো চলেই গেছে। সেটা তোমাকে মারতে হবে। দেখতে নিয়ে যে কি একটা সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? পানি স্প্রে করো।
এক স্পিড দিলে কত পানি এখানে আসবেন নাই তো এই রুমের লোক আছে না? এই, এটা লোক আছে